যে মুহাম্মদ আরবি তোমাদেরকে একটুও তোমাদের জন্য ভালোবাসা রেখে যায় নাই, যে মুহাম্মদ আরবি উম্মতে মুসলিমার জন্য কাবার গিলাফ ধরে কেঁদেছেন, বাইতুল্লাহ ধরে কেঁদেছেন, বাইতুল্লাহর দরজা ধরে কেঁদেছেন, আরাফার ময়দানে কেঁদেছেন, মিনায় কেঁদেছেন, মুজদালিফায় কেঁদেছেন। যে মুহাম্মদ আরবির হাউজে কাউসার থেকে পানি পান না করলে হাসরের ময়দানে তোমার দৃষ্টা নিবানো হবে না। যে মুহাম্মদ আরবি ইন্তেকালের আগেও ইয়া উম্মাতি বলে চিৎকার করেছেন। যে মুহাম্মদ আরবি তোমাদের জন্য এত কান্না করেছেন। হে যুবকেরা, আমাদের অপরাধ কি? আমরা তো সে মুহাম্মদ আরবির আদর্শে কথা বলি, আমরা তো মুহাম্মদ আরবির সুন্নাতের কথাই বলি। হে যুবক, তোমাদেরকে আমি পায়ে হাত ধরে বলবো যে আল্লাহর হুকুম অনুযায়ী চলো, নবীর সুন্নাহ অনুযায়ী চলো। দুনিয়াতে তোমরা যদি চলো তাহলে দুনিয়াতে তোমরা সফলতা হয়ে যাবে, আখিরাতে তোমরা মুক্তি পেয়ে যাবে। তোমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলো, আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার কাছে কামিয়াবি হয়ে যাবে। হে যুবক, দুনিয়ার কোনো তাগুত, দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো মুশরিক, তাদের সাথে আপোষ হওয়া যাবে না। যতদিন বেঁচে থাকবো ইসলাম নিয়ে বেঁচে থাকবো, ইসলামের উপরে চলবো, ইসলাম নিয়ে চলবো, ইসলাম নিয়ে মরবো। যদি আমরা চলি তাহলে আমাদের আখিরাতের জন্য কামিয়াবি হয়ে যাবে। হে যুবক, তোমাদেরকে আমি পায়ে হাত ধরে বলি যে তোমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলো, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। যদি তোমরা চলো তাহলে তোমাদের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো। সবাই সমানভাবে থাকবে, সবাই নিরাপদ থাকবে, কারোর উপর জুলুম অত্যাচার নির্যাতন হবে না, সকলেই মিলে ভাই হয়ে থাকবে। হে যুবক, যদি মুহাম্মদ বিন কাসেমে যদি দিল্লিতে কালিমা পতাকা উড়াতে পারে তাহলে তুমি আমি কেন পারবো না?